প্রতিধ্বনি টু টাইপের এই অঙ্কটার জন্য যদি আমরা প্রথমে চিত্র একটা মনে মনে চিন্তা করি যে এটা হইতেছে একটা পথ। তো রনি ও জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে দাঁড়িয়েছে। তো এই হইতেছে আমার সেই পাহাড়। আমরা এটা ধরে নিলাম যে এটা হইতেছে একটা পাহাড়। আচ্ছা, পাহাড়। তো রনি ও জনি পাহাড়ের সামনে দাঁড়ায় ছিল। জনি তার হাতে থাকা বন্দুক থেকে, তাহলে আমরা ধরে নিলাম যে এই হইতেছে যে জনি, হ্যাঁ, প্রথমে জনির কথা আসছে যে এই হইতেছে জনি, তার হাতে একটা আহ বন্দুক ছিল। এই বন্দুক থেকে সে গুলি করছে, তাহলে গুলি করলে শব্দ উৎপন্ন হবে। হাতে থাকা বন্দুক থেকে উপরের দিকে গুলি ছুড়লো, গুলি করছে। তো গুলি করলে একটা এখান থেকে একটা এই যে শব্দ উৎপন্ন। জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলো, তার মানে জনি যে শব্দটা করছে সেই শব্দটা গিয়া প্রতিফলকে বাড়ি খাইয়া ওর কানে আসছে। আসার পরে ও কি করলো, প্রতিধ্বনি শুনলো না। না শুনলেও 1 মিটার পিছনে থাকা রনি, তার মানে এখানে আর একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল, এই যে ওর নাম হইতেছে রনি। ওর নাম কি, ওর নাম হইতেছে রনি। ঠিক আছে, আর তাহলে সামনেরটার নাম কি, সামনেরটার নাম হইতেছে জন, জনি। শব্দ কে করছে এখানে যদি লিখি, শব্দ কে করছে, শব্দ করছে হইতেছে জনি। ঠিক আছে, তাহলে জনি তার হাতে থাকা বন্দুক থেকে গুলি ছুড়লো। জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পিছনে থাকা, তার মানে এই দূরত্বটা হইতেছে 1 মিটার। এই, তাহলে 1 মিটার পিছনে থাকা রনি এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনলো। তার মানে রনি কিন্তু প্রতিধ্বনি শুনছে। শব্দ কে করছে, জনি। তবে খেয়াল করতে হবে, প্রতিধ্বনি শুনছে, প্রতিধ্বনি শুনছে রনি। ঠিক আছে, এবং রনি কত সময় পর প্রতিধ্বনি শুনছে, এই যে রনির কানে যে শব্দটা আসলো, সেই রনি কত সময় পর শুনছে। রনির ক্ষেত্রে সময়টা লাগছে হইতেছে 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনলো। তাহলে ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গ নাম্বারের যে প্রশ্ন, এইখানে জানতে চাইছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। এটা জানতে চাইছে যে রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রশ্নে জানতে চাইছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, এখন একটু এই কথাটা খেয়াল করতে হবে। আমরা এইটার নাম দিচ্ছি প্রতিধ্বনি টু, এটা নাম প্রতিধ্বনি টু। তাহলে প্রতিধ্বনি ওয়ানে আর টু এর মধ্যে পার্থক্য করবো কেমনে। আমরা বলছিলাম প্রতিধ্বনি ওয়ান যে টাইপে করাইছিলাম আমরা, 24 নম্বর মেবি টাইপটা, ওইখানে বলছিলাম যে দুইজন ব্যক্তির মধ্যে শব্দ করবে পিছনের জন্য। তাইলে হইতেছে এইটা প্রতিধ্বনি ওয়ান টাইপের অঙ্কগুলো যেভাবে করছে ওইভাবে করবো। কিন্তু যখন শব্দ করবে সামনের জন আর প্রতিধ্বনি শুনবে পিছনের জন, তখন টাইপটা হইতেছে এরকম। কি বলতেছি কথা, যে শব্দ করছে সামনের জন আর প্রতিধ্বনি শুনছে পিছনের জন, তাইলে হইতেছে এই টাইপের। দেখো এখানে শব্দ করছে জনি, সামনে থাকা ব্যক্তি, আর প্রতিধ্বনি শুনছে কে, রন। তাহলে আমরা টাইপটাও বুঝলাম। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো। তাহলে আমরা এইখানে একটু ধরি, যে ধরি হইতেছে ফার্স্টে, যে ধরি জনি ও পাহাড়ের, পাহাড়ের মধ্যবর্তী
দূরত্ব কত মিটার? ডি মিটার ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, তাইলে এইখানে খেয়াল করতে হবে, কথাটা হইতেছে জনি যখন শব্দ করছে, মেইন কথাটা এখান থেকে শুরু। জনি যখন শব্দ করছে তখন সেই উৎপন্ন শব্দটা একসাথেই কিন্তু সব দিকে ছড়াই পড়ছে। তাহলে আমরা দুইটা শব্দ নিয়ে কথা বলবো। একটা হইতেছে জনির উৎপন্ন শব্দ রনি সরাসরি শুনছে। এই যে জনি যখন বন্দুক থেকে গুলি করলো, সেই শব্দটা সরাসরি কে শুনছে? রনি। তাহলে সরাসরি শুনতে সময় লাগছে ধরো T1। আবার আমরা একটু সবুজ কালি একটু দেখাই যে জনির উৎপন্ন শব্দটা এইবার এই দিকে বাড়ি খাইয়া, এই পাহাড়ে বাড়ি খাইয়া রনির কানে আসতে কিন্তু একটা সময় লাগছে। সেই সময়টা আমরা ধরে নিলাম T2। সেই সময়টা আমরা ধরে নিলাম T2। তাহলে জনির উৎপন্ন শব্দ সরাসরি রনির কানে যেতে সময় লাগছে একটা। আবার জনির উৎপন্ন শব্দ এই পাহাড়ে বাড়ি খাইয়া রনির কানে আসতে সেই সময়টা লাগছে হইতেছে T2। তাহলে আমরা দুইটা জিনিস একটু যদি বের করি, যে জনির উৎপন্ন শব্দ, জনির উৎপন্ন শব্দ সরাসরি, হ্যাঁ, সরাসরি রনি শুনতে পায়। আমি কিন্তু প্রতিধ্বনি বলি না, শব্দ, একটা শব্দ উৎপন্ন হয়েছে সব দিকে ছড়াই পড়বে। তো ফার্স্ট টাইম যখন বন্দুক থেকে গুলিটা হইলো, শব্দটা ডান দিকেও যাবে বাম দিকেও যাবে। তো বাম দিকের শব্দটা সরাসরি কিন্তু রনির কানে আসছে। তাহলে জনির উৎপন্ন শব্দ সরাসরি রনি শুনতে পায় T1 সময় পর, সময় পর। তাহলে আমরা যদি এখানে একটা সূত্র খাটাই, তাহলে হইতেছে সরাসরি কি আসছে শব্দ, শব্দের জন্য আমাদের সূত্র কি? শব্দের জন্য আমাদের সূত্র হইতেছে D ইজ ইকুয়াল টু S ইজ ইকুয়াল টু VT। এখানে শব্দ কি গেছে আসছে? না, শব্দ সরাসরি এই পথটা গেছে। তাহলে সরাসরি এই পথটা অতিক্রম করতে যে দূরত্ব লাগবে সেই D ইজ ইকুয়াল টু VT। তাহলে এটারে আমরা হইতেছে D1 দেই, আর এই সময়টার আমরা দিই T1। এই সময়টার আমরা কি দিব? T1। তাহলে T1 সমান সমান আমরা কি লিখতে পারি? D1 ডিভাইডেড বাই V। তো এটারে আমি 1 নং সমীকরণ দিই। এইবার দেখো সবুজ কালার দেওয়া যেটা, জনির উৎপন্ন শব্দ প্রতিফলক বা পাহাড়ে বাড়ি খেয়ে রনির কাছে আসতে প্রয়োজনীয় সময়। তাহলে দেখো এখানে লিখে ফেলছি যে জনির উৎপন্ন শব্দ পাহাড়ে প্রতিফলিত হয়ে, এই যে জনির উৎপন্ন শব্দ পাহাড়ে প্রতিফলিত হয়ে রনির কাছে আসতে যে সময় লাগে সেটা আমরা ধরে নিলাম T2। তাহলে আমরা সূত্র খাটাইতে পারি এখানে, দেখো এই যে কে গেছে? শব্দ, তাই না? এই যে শব্দ, তাহলে শব্দের জন্য কি S ইজ ইকুয়াল টু VT। একটু লিখি আমি এখানে যে S ইজ ইকুয়াল টু VT। তো আসলে কিন্তু এস না, দেখো শব্দ কতটুকু পথ ট্রাভেল করছে। তার আগে এই যে লিখছি ধরি জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব D মিটার। তাহলে আমি কিন্তু ধরে নিছি জনির থেকে এই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত মিটার? D মিটার। তুমি তোমার ইচ্ছা, প্রশ্নে বলছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত, তুমি রনি থেকে পাহাড় ধরে নিতে পারতা D মিটার, এটা তোমার ইচ্ছা। আমি হইতেছে জনি থেকে পাহাড়ের দূরত্ব ধরে নিচ্ছি D মিটার, যেহেতু এখানে একটা মান ছিল। তাহলে খেয়াল করো জনির উৎপন্ন শব্দ কতটুকু পথ ট্রাভেল কইরা রনির কানে আসছে। দেখো জনির উৎপন্ন শব্দ পাহাড়ে গেছে, তার মানে D গেছে, আবার এতটুকু আসছে, তার মানে 2D। দেখো জনির উৎপন্ন শব্দ ডান দিকে গেছে, পাহাড়ে বাড়ি খেয়ে ওর কানে আসছে কত? 2D। এই যে যেহেতু এতটুকু D ধরছি, তাহলে জনির উৎপন্ন শব্দ পাহাড়ে প্রতিফলিত হয়ে রনির কাছে আসে, তাহলে কতটুকু পথ ট্রাভেল করছে? পাহাড়ে গেছে D, আবার আসছে D, তাহলে 2D। আরো একটু আসছে, কারণ রনির কানে আসতে কিন্তু এই যে আরো 1 মিটার পথ আসতে হবে। তাহলে S এর জায়গায় আমরা লিখবো 2D প্লাস 1। ঠিক আছে, জনির উৎপন্ন শব্দ পাহাড়ে বাড়ি খেতে কিন্তু আসছে, তাহলে 2D ভিজিট করে ফেলছে, ভ্রমণ করছে, আরো প্লাস 1 সমান সমান কত? V, কার বেগ? শব্দের বেগ, ইন্টু T2। তাহলে এইখান থেকে
T2 সমান সমান আমরা লিখতে পারি 2D প্লাস 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই দিছে V। তাহলে এটারে আমরা দিলাম 2 নং সমীকরণ। তাহলে শর্ত মতে এই জিনিসটা এখন বুঝতে হবে, T1 আমরা যে বের করছি T1 আর এই যে T2, এই দুটা সময়ের মধ্যে কোন সময়টা বেশি? প্রথম যে T1 ধরছি এটা কিন্তু সরাসরি নীল দাগের জন্য, হ্যাঁ, তাহলে সরাসরি আসতে সময় লাগবে কম, আর বাড়ি খেয়ে যে T2 সময়টা, এই সময়টা অবশ্যই বেশি লাগবে, কারণ বেশি পথ ট্রাভেল করছে না, দুইটাই তো শব্দ ট্রাভেল করছে। তাহলে T2 থেকে আমরা T1 বিয়োগ করব। খেয়াল করতে হবে, T2 বিয়োগ T1 সমান সমান হইতেছে এই যে জনির উৎপন্ন শব্দ সরাসরি রনের কানে আসলো একটা সময় পর, আবার পাহাড়ে বাড়ি খেয়ে আসলো একটা সময় পর। তাহলে রনির কানে কয়টা শব্দ আসছে? দুইটা। আবার বলতেছি, কয়টা শব্দ আসছে? দুইটা। একবার সরাসরি আসছে, আরেকবার বাড়ি খেয়ে আসছে। তাইলে এই দুইটা শব্দ যে ওর কানে আসছে, আগে পরে আসছে না, এই যে দুইটা শব্দ ওর কানে আসলো, এই দুইটা সময়ের ব্যবধান, এই দুইটা সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড থেকে বেশি হইলেই কিন্তু রনি প্রতিধ্বনি শুনবে। তাহলে প্রশ্নেই বলছে রনি প্রতিধ্বনি যে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনবো, তার মানে এইখানে যে সময়টা দেওয়া আছে এটা তো প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময়। তার মানে প্রতিধ্বনি শোনার যে সময়, এই সময়টা হইতেছে দুইটা সময়ের ব্যবধান, দুইটি সময়ের ব্যবধান। আবার বলতেছি, রনির কানে তাহলে টোটাল কয়টা শব্দ আসলো? দুইটা, একটা সরাসরি আর একটা বাড়ি খেয়া। এই যে দুইটা শব্দ ওর কানে আসলো, দুইটা সময় লাগছে না, এই দুইটা সময়ের ব্যবধান হইতেছে প্রশ্নে যে মানটা দিছে সেটা। অর্থাৎ প্রতিধ্বনি শোনার সময় যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে তোমার বুঝতে হবে ওর কানে যে দুইটা শব্দ আসছে, এই দুইটা শব্দ শোনার বিয়োগ ফলের মানটা প্রশ্নে দিছে। তাহলে T2 মাইনাস T1 সমান সমান আমরা লিখবো 0.1005। আরো একটা টাইপ, আরো একটা ভাবে বলছিলাম যে কখন শর্ত মতে তুমি দূরত্ব থেকে দূরত্ব বিয়োগ দিবা বা দূরত্ব নিয়ে কাজ করবা। কেনই আমি এখানে T1 এর মানটাই বের করে শর্ত মতে সাজাইছি, কারণ প্রশ্নে একটা সময় দেওয়া আছে, এই কারণে আমি দুইটা সময় বের করছি। কথাটাও খুব ইম্পর্টেন্ট যে কোনো টাইপের অঙ্কগুলো করার জন্য, যে প্রশ্নে একটা সময় দেওয়া আছে, তাহলে আমি সূত্রগুলো খাটাইয়া দুইটা আলাদা আলাদা ঘটনায় দুইটা টি বের করি, তারপরে এই মানটা অবশ্যই ওই সময়গুলো যোগ বিয়োগ গুণ বা ভাগ করলেই তো পাওয়া যাবে। তো এখানে কি বললাম, প্রতিধ্বনি শোনার সময় মানে হইতেছে যদি ওর কানে দুইটা শব্দ আছে, সেই দুইটা শব্দের সময়ের পার্থক্য। ঠিক আছে, তাহলে T2 এর জায়গায় আমরা কি বসাইতে পারি দেখো, 2D প্লাস 1 ডিভাইডেড বাই V মাইনাস T1 এর জায়গায় কি লিখতে পারি, D1 ডিভাইডেড বাই V সমান সমান 0.1005। তাহলে 2 ইন্টু ডি এর মান জানি না, প্লাস 1। আসো বেগ, বেগ কি প্রশ্নে দেওয়া আছে? না। সরাসরি তুমি উদ্দীপকটা পড়লে দেখবা সরাসরি বেগ দেওয়া নেই, বেগ দেওয়া না থাকলে কি দেওয়া থাকবে, একটা তাপমাত্রা দেওয়া থাকবে। দেখো এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার কি বের করতে হবে, একটা বেগ বের করতে হবে। তাহলে এটা কই করব, আমরা এটা শুরুতেই করে নিব। হ্যাঁ, আমরা এটা শুরুতেই করে নিব। তাহলে আমি এখানে একটু মইসা এটা তোমরা শুরুতেই করে নিবা। তাহলে আমরা ধরে নিলাম যে গ শুরু হয়েছে এইখান থেকে, হ্যাঁ, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় শব্দের, শব্দের বেগ, ঠিক আছে, কমা V2 সমান সমান 1। তাহলে যে বেগ বের করার নিয়ম মনে আছে? বেগ কিভাবে বের করে, V2 বাই V1 সমান সমান রুট ওভার T2 বাই T1। তাহলে V2 বাই, ওই যে এইভাবে করে আমরা বলতাম আর কি সবসময়, T1 এর মান সবসময় কত বসাবা, 273। তারপরে T2 এর মান কত বসাবা, ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস, তো 25 এর সাথে 273 যোগ করবা, এটা কত হবে, 298। ঠিক আছে,
ডিভাইডেড বাই V1 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত ধরে নিব 330। তাহলে বা V2 এর একটা মান এখানে আসে, ক্যালকুলেশন করলে তুমি এখানে দেখবা V2 এর একটা মান আসে, এটা আসে 344.8, 344.8 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু কার বেগ, শব্দের বেগ, এটাই কার বেগ, শব্দের বেগ। তাহলে এখানে একটা লাইন ছিল, লাইনটা কি, ধরি জনি ও পাহাড়ের পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। আচ্ছা, তাহলে এখানে যে ভি বেগ, ভি বেগ, ঠিক আছে, এই বেগ কত, এই যে পাইছি, এই ভি কিন্তু শব্দের বেগ, এই ভি কার বেগ, শব্দের বেগ, সেই শব্দের বেগ কত 344.8 মাইনাস D1। দেখো D1 আমি কি ধরছি, এই যে জনির উৎপন্ন শব্দ সরাসরি রনির কাছে গেছে, এই D1 কিন্তু আমি ধরছি নীল দাগটা সরাসরি গেছে, সরাসরি কতটুকু পথ ট্রাভেল করছে, যদিও আমি এটা ধরে নিচ্ছি কত ডি, ডি না মানে D1। হ্যাঁ, তাহলে এই পথটা কিন্তু কয় মিটার, 1 মিটার। তাহলে এই যে D1 এটা কিন্তু 1, এটা দেখলেই বুঝতে হবে এর মান কত, দুইটাই কিন্তু শব্দের বেগ 344.8 সমান সমান 0.1005। তাহলে দেখো এইখানে এই জিনিসটা কি কমন যায় না, এটা হইতেছে কমন যায়, আবার কমন গিয়ে ওই পাশে গিয়ে কি হয়, গুণ। তাহলে আমি এই পাশে কি কি থাকে, 2D প্লাস 1 মাইনাস 1 সমান সমান 0.1005 গুণ 344.8। এইটা হইতেছে, আমি কমন নিছি, কমন নিয়ে এটা যেহেতু নিচে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে -1 আর +1 কিন্তু কাটাকাটি যাবে, তাহলে থাকে পাশে কি 2D সমান সমান, এটা গুণ দিলে কত হয়, $344.8 ইন্টু 0.1005, এটা আসে 34.65। তাহলে ডি সমান সমান কত আসে, 2 দিয়ে ভাগ, হ্যাঁ, এটা আসে 17.32 মিটার। তাহলে দেখো ডি কি ধরছিলাম আমরা, জনীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, প্রশ্নে চাইছে রনীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কত, এই যে রনি থেকে পাহাড় কতটুকু দূরে আছে, আমরা ধরে নিয়েছিলাম পাহাড় থেকে জনি আছে ডি মিটার দূরত্বে, তো সেই ডি এর মান পাইছি, যা পাইছি তার সাথে আমরা এক যোগ করে দিব, ডি এর মান কত পাইছি 17.32 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 18.32 এত মিটার, যেটা কিনা পাহাড় থেকে টোটাল এই রনির দূরত্ব, আমাদের রনীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের বের হয়ে গেছে, এই হইতেছে যে আমাদের অ্যান্সার। তাহলে প্রথমে আমরা কি বের করছি, বেগ ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর যে শব্দ করছে সেই শব্দ সরাসরি রনির কানে গেছে আবার বাড়ি খেয়ে আসছে, তাহলে আমরা দুইবার সূত্র বসায় দুইটা টি বের করছি, কেন, কারণ প্রশ্ন একটা টি দেওয়া আছে, তাহলে শর্ত মতে এই দুইটা টি বিয়োগ দিছি, এবং এই কথাটা কি বললাম, যখনই উদ্দীপকে বলবে প্রতিধ্বনি শোনার সময় বুঝতে হবে যে ওর কানে দুইটা শব্দ গেছে, ওই দুইটা সময়ের ব্যবধানই হইতেছে প্রতিধ্বনি শোনার সময়। লাইন ক্যালকুলেশন করে আমরা এই যে দূরত্ব বের করে নিয়ে আসছি। তো ঘ নাম্বার প্রশ্ন যেটা বলছে যে ওই যে সেম কথা এখন বলছে ঘতে, ওই সময় মানে এই ছিল আমার হইতেছে সেই পাহাড়, এই ছিল হইতেছে প্রথমে ছিল জনি, এই যে ছেলেটার নাম ছিল কি জনি, শব্দ কে করছিল, ও শব্দ করছে, কে শব্দ করছে, জনি শব্দ করে, কিন্তু প্রশ্নে বলতেছে তার পিছনে থাকা রনি প্রতিধ্বনি শুনছে, ওকে, এটা গতে বলছে, গ শুনে আসতে হবে পুরোটা। এখন ঘ নম্বরে বলছে ওই সময় তাপমাত্রা সর্বোচ্চ কত হলে, তার মানে প্রশ্নে জানতে চাইছে একটা তাপমাত্রার মান, যেটা দেওয়া হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস,
এই তাপমাত্রায় জনি কি প্রতিধ্বনি শুনতে পারছে? অ্যান্সার হইতেছে না। দেখো, জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও, এখন ওরা বলতেছে জনেরই যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে কোন একটা কিছু তো চেঞ্জ করবো। ওনারা বলতেছে তাপমাত্রা সর্বোচ্চ কত হবে, তাহলে আমার তাপমাত্রা বের করতে হবে। তো তাপমাত্রা যদি কার উপর নির্ভরশীল, দেখো বেগের উপর নির্ভরশীল। আমরা কিন্তু থিওরি ক্লাসে এই সূত্রগুলো আলোচনা করছি যে শব্দের বেগ সেটা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বা v2/v1 = t2/t1। তার মানে তাপমাত্রা চেঞ্জ করলে বেগ চেঞ্জ হবে। তাহলে বেগে যদি আমি চেঞ্জ করি, বেগ যদি আমি চেঞ্জ করি তাহলে তাপমাত্রা চেঞ্জ হবে। এখন বলতেছে যে ওই সময় তাপমাত্রা সর্বোচ্চ কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে তাপমাত্রার যে পরিবর্তন করবা, তাহলে সেই তাপমাত্রার জন্য তো আমার তো বেগ তো জানা লাগবে, যে কত বেগ হইলে আমার এমন একটা তাপমাত্রা আসবে যেই তাপমাত্রাটায় জনি প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে আমরা জনির ক্ষেত্রে সূত্র খাটাবো, জনির ক্ষেত্রে প্রতিধ্বনির সূত্র খাটাবো। প্রতিধ্বনি শোনার সূত্র কি? 2d = vt। তাহলে দেখো 2 × d এর মান কি? যে প্রতিধ্বনি শুনবে তার থেকে প্রতিফলকের দূরত্ব, বা হইতেছে জনি যে শব্দ করছে, তাহলে জনির থেকে প্রতিফলকের দূরত্ব, এরপরে বাড়ি খেয়ে ওর কানে আসবে, ওরে এইবার আমি প্রতিধ্বনি শুনে ছাড়বো। এই তাহলে জনির ক্ষেত্রে আমরা প্রতিধ্বনির সূত্র খাটাইতেছি 2d = vt, কারণ জনির উৎপন্ন শব্দ পাহাড়ে গিয়ে আবার বাড়ি খাবে না, এই যে এতটুকু হইতেছে d, তাহলে সেই 2d = vt। আচ্ছা, জনি আগে যেখানে দাঁড়াইছিল এখন কি আগে পরে যাবে এরকম কিছু বলছে না, তাহলে জনি যেখানে দাঁড়াইছিল সেই দূরত্বই কিন্তু আছে, এবং ওই দূরত্বে এবার তার প্রতিধ্বনি শোনাইতে হবে। তাহলে ডি এর মান কই পাবো? আমরা কিন্তু গতে বের করছি। দেখো এই যে গতে আমরা এই যে ধরে নিছি, খেয়াল করতে হবে জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। এই যে জনি যে শব্দ করছে তার থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিছি ডি মিটার, এবং আমরা এত কিছু ক্যালকুলেশন করে কিন্তু সেই ডি এর মানই বের করছি। অর্থাৎ আমরা যে মানটা বের করছি 17.32 মিটার, সেটা কিন্তু জনির থেকে পাহাড়ের দূরত্ব। তাহলে জনির থেকে পাহাড়ের দূরত্ব গ থেকে পাইছি কত? 17.32। এই যে 17.32। এই দূরত্বে আগে কি জনি প্রতিধ্বনি শুনতে পাইতো না, কিন্তু এখন ওরা বলতেছে যে জনি প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে ওরে যদি আমি প্রতিধ্বনি শোনাইতে চাই তাহলে টি এর মান কত হইতে হবে? 0.1 সেকেন্ড। খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা, প্রতিধ্বনি শুনতে গেলে অবশ্যই টি এর মান কি হইতে হবে? 0.1 সেকেন্ডের বেশি। অর্থাৎ জনি যে শব্দটা করছে সেই শব্দটা ওর কানে গিয়া, সরি এই পাহাড়ে গিয়া বাড়ি গিয়া ওর কানে আসতে সময় লাগবে ন্যূনতম কত? 0.1 সেকেন্ড বা তার বেশি। যদি 0.1 সেকেন্ড বা তার বেশি সময়ে এই শব্দটা কানে এসে বাড়ি খায়, তাহলেই কিন্তু জনি প্রতিধ্বনি শুনে ফেলবে। তাহলে আমার জনি আগে যেখানে দাঁড়ায় ছিল এখনো সেই দূরত্বেই দাঁড়ায় আছে, কই থেকে পেয়েছি? গ থেকে। এবং প্রতিধ্বনি যেহেতু তারা শুনাইতে চাইতেছি যে জনি প্রতিধ্বনি শুনবে, তাহলে টি এর মান ধরতে হবে 0.1। তাহলে আমার এই অবস্থায় শব্দের কিন্তু একটা বেগ চলে আসবে। তাহলে সেই অবস্থায় শব্দের বেগটা কত হয়? এটা হয় 0.1 / 2 × 17.32। ভি এর মান, এটা কিন্তু শব্দের বেগ, শব্দের বেগ। আবার বলতেছি ডি কিন্তু যে যেখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে বা ঘটনা যার জন্য বলতেছি তার থেকে হইতেছে ওই প্রতিফলকের দূরত্ব, এটা ধরে নিছে ডি। আর ভি ওই শব্দের বেগ, আমি জানি না সেটা কত, এমন একটা বেগ হবে যেই বেগে হইতেছে সময়ের মান 0.1 সেকেন্ড হয়। 0.1 সেকেন্ড পর আসলেই তো জনি প্রতিধ্বনি শুনে ফেলবে, যে যেখানে বলছে যে জনি কি প্রতিধ্বনি শুনতে পারবে। শব্দের বেগ ডি কত হয়? 0.1 / 2 × 17.32। একটু ভুল লিখছি এখানে, উল্টা হবে। হ্যাঁ, এই দেখো ভি যদি বাম বের করে 0.1 না নিচে যাবে। হ্যাঁ, তাহলে 2 × 17.32 / 0.1, তাহলে শব্দের বেগ কত আসে? 2 × 17.32 / 0.1, এটা আসে 346.4 মিটার পার সেকেন্ড। দেখো
একটু যদি আমি বলি, আগে শব্দের বেগ কত ছিল? 344। এখন সেই শব্দের বেগ পরিবর্তন করে 346 করতে হবে। তাহলে এই বেগের এই পরিবর্তনের জন্যই কিন্তু সে প্রতিধ্বনি শুনে ফেলবে। আর বেগের এই পরিবর্তনের জন্য তাপমাত্রারও একটা পরিবর্তন করতে হবে। তাহলে সেই পরিবর্তনটা কি? যে সুতরাং আমরা জানি v2/v1 সমান সমান √ T2 ডিভাইডেড বাই T1। তাহলে সমান সমান √T1 এর মান কত? 273। V1 এর মান কত? সবসময় ছিল কত? 330। এখন দেখো শব্দের বেগ কত হইতে হবে? 346। এই 346.4 যদি হয় তাহলেই কিন্তু সময় লাগবে কত? 0.1 সেকেন্ড, এবং ও প্রতিধ্বনি শুনে ফেলবে। তো ওই অবস্থায় তাপমাত্রা কত হইতে হবে সেটা বের করতে বলছে। তাহলে 346.4 ডিভাইডেড বাই 330, এই রুটটা এই পাশে আসলে হয়ে যাবে স্কোয়ার, আর 273 দ্বারা আমরা মাল্টিপ্লাই গুণ করবো, তাহলে কিন্তু আমার T2 এর মান আসবে। T2 এর মান কিসে আসবে? কেলভিনে। কেন? কারণ T1 কিন্তু আমি কেলভিনেই বসাইছি। তাহলে 346.4 ডিভাইডেড বাই 330, যে মানটা আসছে এটার একটি স্কোয়ার গুণ 273, তাহলে এটা আসে 300.808 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই তাহলে 300.80। দেখো ডিগ্রি সেলসিয়াসের মান থেকে কেলভিনে নিতে গেলে 273 যোগ, তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস আনতে গেলে 273 বিয়োগ -273। 300.808 27.808 ডিগ্রি সেলসিয়াস। এই কাছাকাছি মান যেটা আসছে এটাও হবে, এটাও হবে। তাহলে যদি তাপমাত্রা, খেয়াল করো, আগে ছিল 25, 25-এর থেকে তাপমাত্রা বাড়ায় তুমি যদি 27 ডিগ্রি সেলসিয়াস করো, তাহলে শব্দের বেগ হবে 346.4। আর শব্দের বেগ এত হইলে এইবার আগে যেখানে জনি প্রতিধ্বনি শুনতে পাইতো না, এখন কিন্তু ঠিকই জনি প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে সর্বোচ্চ 28.024 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত জনি ও রুনি প্রতিধ্বনি শুনতে পারবে। মানে এইখানে বলছে জনি প্রতিধ্বনি শুনবে, তাহলে হইতেছে হ্যাঁ, যে জনি এই তাপমাত্রার জন্য প্রতিধ্বনি শুনতে পারবে। তো যখনই বলছে তাপমাত্রা সর্বোচ্চ কত হলে, তো তাপমাত্রা চেঞ্জের জন্য আমার বুঝতে হবে বেগের একটা চেঞ্জ হবে। বেগের চেঞ্জটা আমরা কোন সূত্র থেকে বের করবো? 2D = VT। এবার যেহেতু বেগ চেঞ্জ করবো, তাহলে বাকি দুটা কি স্থির ধরতে হবে। ওই ডি এর মান আগে যেখানে দাঁড়াই ছিল সেখানেই। আর টি এর মান প্রতিধ্বনি শুনতে গেলে কত হইতে হবে? 0.1 সেকেন্ড। তাহলে এই প্রতিধ্বনি শুনছে যেখানে দাঁড়াইছিল সেখানে থেকেই, তাহলে শব্দের এমন একটা বেগ যেই বেগের জন্য তাপমাত্রা হইতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস।